জয় রাম জয় রাম জয় রাম। এই তো এসে গেছি। কে? ও লক্ষণ কাকা, তুমি দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছো। হনুমান যদি এই অযোধ্যায় থাকতো তাহলে এই হনুমানকে এই কাজটা করতে হতো। লক্ষণ কাকা প্রণাম চরণে, প্রণাম প্রণাম। হনুমান, লক্ষণ কাকা আচ্ছা তুমি দাঁতটা ছেড়ে দাও, আমি একটু রাজসভায় যাব আর ওই যজ্ঞাগারে যাব। হনুমান, ওই যজ্ঞাগারে যাওয়া তোমার নিষেধ। নিষেধ? কেন? বিনা নিমন্ত্রণে এসেছি। না 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 না, আমাকে যেতেই হবে। দ্বার ছাড়ো, তাহলে আমি জোর করে জোর করে যদি প্রবেশ করতে চাও তাহলে এই বাণ সোজা গিয়ে তোমার বক্ষ ভেদ করবে। কি বললো লক্ষণ কাকা? লক্ষণ কাকা, তুমি আমাকে বাণ মারবে? মারো মারো লক্ষণ কাকা, মারো, যত ইচ্ছা মারো মারো। সেদিনের কথা ভুলে গিয়েছো? যেই দিন তুমি শক্তিশালী পড়েছিলে সেই লঙ্কায়, সেই দিনেই এই পশুটাকে প্রয়োজন হয়েছিল তোমাকে বাঁচাবার জন্য। রাত্রির মধ্যে বিশাল্যকরণী এনে আমি তোমাকে বাঁচিয়েছিলাম প্রভু রামচন্দ্রের কৃপায়। তুমি বেঁচে উঠেছিলে সেই বিশাল্যকরণের দ্বারা। আর আজকে তুমি বাণ মারতে উদ্যত। মারো মারো মারো, যত ইচ্ছা তুমি মারো। আমি স্থির হয়ে দাঁড়ালাম। হনুমান হনুমান হনুমান, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও হনুমান। সত্যি তুমি না থাকলে আমি প্রাণে বাঁচতাম না, সেদিন শক্তিশাল থেকে মুক্তি পেতাম না। এটা তো জানো রাম আদেশ ভিন্ন, আমি এক পা এগোতে পারি না। রাম আদেশে এসেছি এখানে, দ্বার রক্ষা করছি, রাম আদেশে আবার ছেড়ে দেব। তাহলে যাও তুমি আদেশ নিয়ে এসো। লক্ষণ ঠাকুর ছুটে চললেন, রাম আদেশ নিয়ে আবার এলেন, দ্বার মুক্ত করলেন। আর হনুমান চলেছে জয় রাম জয় সীতারাম বলতে বলতে, জয় রাম জয় রাম জয় রাম জয় জয় সীতারাম। বাবা তুমি সিংহাসন আলো করে বসে আছো। প্রণাম প্রণাম চরণে বাবা, প্রণাম। চরণ ধুলি মস্তকে নিল হনুমান। অতঃপর হনুমান পবনানন্দ শ্রীরামের পদ ধুলি লইল তখন। বাবা বাবা, ভালো আছো তো বাবা? দেখি বিষণ্ণ বদনে বসে আছো কেন বাবা? আমার মা কোথায়? মা 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 গো, এই তো এই তো বাবা, আমি বিনা নিমন্ত্রণে এসেছি তো বেশিক্ষণ এখানে থাকবো না। তোমাদের যুগলকে প্রণাম করে আমি পালিয়ে যাব। বাবা, এই তোমাকে প্রণাম করে নিয়েছি, মাকে প্রণাম করে আমি চলে যাব, বনের পশু বনেই চলে যাব। মা, ও মা, মা আমার দিকে তাকাও। বাবা না হয় ভুলে গিয়েছিলেন অশ্বমেধ যজ্ঞে নিমন্ত্রণ করতে। তুমি তো মা, তুমি তো জগৎ জননী, তুমি সংসারের শান্তি দায়িনী, তুমি তো নিশ্চয়ই আমার কথা মনে রেখেছিলে। তুমি কেন আমাকে জানালে না? ও মা, মা গো, আমি এসেছি, তবে আমি চলে যাবো। তবে মা আমার দিকে তাকাও। ও মা, আমি তোমার সেই হনুমান ছেলে, ও মা, যাকে তুমি আদর করে যত্ন করে সেই অশোক কাননে পুত্র বলে বুকে জড়িয়ে ধরেছিলে, শিরশ্চুম্বন নিয়েছিলে। আর তুমি মনে করো সেই রাজসভায় তুমি আমাকে রত্নহার দিয়েছিলে। মা আমার দিকে তাকাও, কথা বলো। আমি বনের পশু, হয়তো অন্যায় করতে পারি, তুমি তো মা। ও মা, মা গো, আমার দিকে তাকাও, কৃপা করো মা, কৃপা করো। আমি না হয় ভুলতে পারি, তুই কেন মারইলি ভুলে? আমি না হয় ভুলতে পারি, তুই কেন মারইলি ভুলে? তুই জগৎ যখন করলি প্রসাদ, তোর পেটের ছেলে, তুই কেন মারইলি ভুলে? আমি না হয় ভুলতে
দুষ্ট ছেলে মন্দ করে মা কি তারে সরায় দূরে দুষ্ট ছেলে মন্দ করে মা কি তারে সরায় দূরে মা না হয় দুটো শাসন করে মা না হয় দুটো শাসন করে আবার তুলে নাই গো কোলে তুই কেন মা রইলি বলে আমি না হয় ভুলতে পারি তুই কেন মা রইলি বলে খেলা রামের দুরন্তপনা সইতে যদি না পারিস মা খেলা রামের মা বলে চিৎকার করছেন তবু মায়ের করুণা হলো না কি করে হবে সে তো আসলে সীতা মা নয় স্বর্ণ সীতা কিন্তু স্বর্ণ সীতাও কথা বলবেন একমাত্র এই হনুমানের মতো যদি ভক্ত হয় স্বর্ণ মানে সোনার শুধু নয় কাঠের ঠাকুর পাথরের ঠাকুর মাটির ঠাকুর সব ঠাকুরই কথা বলবেন হ্যাঁ যদি সেই ভক্তের ভক্তির প্রাবল্যতায় তার ভক্তির জোর যত বেশি হবে আর নামের শক্তি তত বৃদ্ধি পাবে আর ততই ভগবান সন্তুষ্ট হয়ে তাকে দেখা দেবেন হ্যাঁ এদিকে হনুমান চিৎকার করছে দেখি মা মা তুই কথা বললি না কথা বললি না তুই আমার দিকে তাকালি না তুই আমার দিকে তাকালি না আমি কি অন্যায় করেছি মা মা সীতা মা আমি চলে যাব শেষবারের মতো দে পদধূলি দে আমি প্রণাম করে বনের পশু বনে চলে যাব এই বলে পবন নন্দন হনুমান মায়ের চরণ পরশ করিল আর মায়ের চরণ যেন কঠিন লেগে গেল মায়ের চরণে যুগল কোমলের থেকেও মানে কমলের থেকেও কোমল পদ্ম ফুলের থেকেও নরম কিন্তু পাথরের মতো যেন শক্ত কঠিন লেগে গেল হনুমান চমকে উঠল মায়ের চরণ যুগল কমলের থেকেও কোমল কি সুন্দর মায়ের মহাপদ্ম পলাশ লোচনা মা আমার দীর্ঘ কেশী সুমধ্যা চরণ যুগল পদ্মের মতো কোমল কিন্তু কিন্তু মায়ের চরণ কঠিন লাগলো কেন তাহলে আমি দেখি মায়ের চরণ যুগল কেন কঠিন লাগলো মায়ের চরণ থেকে বস্ত্র সরিয়ে দিল যেই বস্ত্র সরিয়ে দিল প্রমাণিত হলো স্বর্ণ সীতা আসল সীতা মা নয় সেই প্রমাণিত হলো স্বর্ণ সীতা চিৎকার করে উঠল হনুমান বাবা 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 তুমি মাকে কোথায় রেখেছো বলো বলো তুমি কি সাজা দিয়েছো মাকে কিভাবে তুমি কোথায় তুমি তাকে বর্জন করেছো সত্যি করে বলতে হবে মা 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 হনুমান এ ঘর ও ঘর সে ঘর তন্ন তন্ন করে অন্বেষণ করছে মা তুমি কোথায় সীতা মা সীতা মা সীতা মা সীতা মা সীতা মা সীতামা সীতামা বলে রোদন করছেন হনুমান আর ওইদিকে প্রভু রামচন্দ্র গুরু বশিষ্ঠের নির্দেশে সীতার শরণাগত প্রভু সীতা প্রেমময়ী
ওগো আমার সীতা, ওগো ওগো আমার প্রাণময়ী সীতা, সীতা গো তুমি তোমার সন্তানকে শান্ত করো, তুমি 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 হনুমানের রুদ্রমূর্তি শান্ত করে দাও। সীতা সীতা। হাসি হাসি রাম বামে জানকী দাঁড়ালো, হাসি হাসি, আহা হাসি হাসি রাম বামে জানকী দাঁড়ালো। ওই যে হনু ছাড়া সীতা মাকে কেহ না দেখিলাম, ওই যে হনু ছাড়া সীতা মাকে কেহ না দেখিলাম। অমনি লুটায়ে পড়িলাম মায়ের দুটি চরণ তলে, আহা মুক্ত পথে মামা বলে রামে, ওই যে মায়ের দুটি চরণ তলে মাতা লুটায়ে পড়িলাম, হনুমান লুটায়ে পড়িলাম। হাসতে হাসতে মা জানকী হনুমানকে সান্ত্বনা দিলেন, দর্শন দিলেন রামের বামে দাঁড়িয়ে। হনুমান তুমি কোথায় ছিলে জাননি? আমি তো এখানে আছি বাবা। হনুমান, অশুভ শক্তিকে দলন করার জন্য আমি আত্মগোপন করেছিলাম, যাতে অশুভ শক্তি নিরসন হয়, তাই তো যজ্ঞ কার্য চলেছে। হনুমান, মঙ্গল সাধিত হওয়ার জন্য আমি আড়ালেই আছি। তুমি এত কষ্ট পাচ্ছ কেন? এই তো আমি তোমার সামনে, এই তো তোমার প্রভুর বামে আমি এসেছি। শান্ত হও, একটু শান্ত হও বাবা। কৃপা বই। হনুমান চরণ তলে লুটিয়ে পড়ল, চরণ যুগল ধৌত করে দিল। হনুমানের রুদ্রমূর্তি শান্ত হয়ে গেল। আগে মাত্র হনুমান ছাড়া সেই সীতামাকে কেউ দর্শন পেলেন না। অনেকে জ্ঞানী গুণীগণ, অনেক ভক্তরাও রয়েছেন, কিন্তু হনুমানের মতো এত বড় ভক্ত সেই সভা মাঝে আর কেউ ছিল না। তাই হনুমানকেই মা দর্শন দিলেন, আর কেউ দর্শন পেলেন না। এইভাবে হনুমানের রুদ্রমূর্তি শান্ত হয়েছিল, আর হনুমান আনন্দে প্রেমাবেগে সীতা রামের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করতে লাগল। সীতারাম সীতারাম সীতারাম, বলো বলো সীতারাম, বলো বলো সীতারাম, সীতারাম সীতারাম, বলো বলো সীতারাম। জগমে সবসে সুন্দর নিরামল, জগমে সবসে সুন্দর নিরামল, সুখ সমাধান রাম, সুখ সমাধান রাম। সীতারাম সীতারাম, বলো বলো সীতারাম, বলো বলো সীতারাম। দীনবন্ধু করুণা সিন্ধু, ওরে রসনা, ওরে রসনা, ওরে মনোয়া 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 মনোয়া, বন্ধু করুণা সিন্ধু জগন্নাথ, জগবন্ধু দীনবন্ধু করুণা সিন্ধু জগন্নাথ, জগবন্ধু কৃপায় অবতার সত্য সনাতন, কৃপায় অবতার সত্য সনাতন, কহত হইনা কহত হইনা। বলো বলো সীতারাম সীতারাম সীতারাম, বলো বলো সীতারাম।
कोई जाता सब कोई आता सब कोई जाता रहे केवल सब सुख मंगल